হারুন চাচা যখন টর্চ জ্বালালেন পলে তরমুজ ক্ষেতের মাঝখানে কেউ বসে আছে মাটিতে তরমুজ হাতে খাচ্ছে, কিন্তু সে মানুষ নয়, মুখ দিয়ে রস গড়াচ্ছে, লাল, অনেক বেশি লাল, আর চোখ দুটো সন্তর, সম্পূর্ণ সাদা। কিন্তু এটা কিভাবে শুরু হয়েছিল সেটা বলি। হারুন চাচার সেই রাতের কথা। রাজশাহীর চরাঞ্চলের তরমুজ খেতে। রাজশাহী পদ্মার চরাঞ্চল। প্রতি বছর এপ্রিল মে মাসে রাজশাহীর চরগুলোতে হাজার হাজার একর তরমুজ ক্ষেত হয়। সবুজ লতাপাতার মাঝে গোল গোল সবুজ লাল তরমুজ। চাষিরা রাতে পাহারা দেয়, মাচান বেঁধে, টর্চ আর লাঠি নিয়ে। হারুন মিয়া, বয়স ৫৫, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাষি। ৪০ বছর ধরে তরমুজ চাষ করেন। ২০২৪ সালে তার জীবনের সবচেয়ে বড় তরমুজের ক্ষেত। প্রায় ৩ বিঘা ক্ষেত, আনুমানিক ২ লক্ষ টাকার ফসল। কিন্তু ৩ সপ্তাহ আগে থেকে প্রতি রাতে ক্ষেত থেকে তরমুজ গায়েব হচ্ছিল। শুধু গায়েব নয়, খাওয়া হচ্ছিল ঠিক মাঠের মাঝখানে বসে। খোসা ফেলে রাখা হচ্ছিল, কিন্তু কোনো পায়ের ছাপ নেই। মাটিতে শিশির পড়লে পায়ের ছাপ থাকে, কিন্তু সকালে খোসার চারপাশে কোনো পায়ের ছাপ ছিল না। বানর এভাবে খায় না। পঞ্চম রাতে হারুন চাচা নিজেই পাহারায় বসলেন মাচানে। রাত ১২টার পর প্রথম ২ ঘন্টা কিছু হয়নি। তিনি বিড়ি খেললেন, চা খেলেন। তারপর ভিন্ত একটা শব্দ, তরমুজ ভাঙার শব্দ। মঠ। হারুন চাচা সজাগ হলেন, টর্চ জ্বালালেন, মাচান থেকে নামলেন, আওয়াজের দিকে এগিয়ে গেলেন। তরমুজ লতার ফাঁক দিয়ে টর্চ মারলেন। ক্ষেতের মাঝখানে বলে কেউ বসে আছে মাটিতে, পিঠ তার দিকে। হারুন চাচা ভাবলেন মানুষ, চোর। তিনি এগিয়ে গেলেন। তিনি বললেন, এই রাতে তরমুজ খেতে চুরি করছো কেন? সে সাড়া দিল না, শুধু খেতেই রইল। তারপর কাঁপায় সে থামল। ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করল। হারুন চাচার টর্চের আলোয় সেই মুখ দেখা গেল। মুখ ভর্তি তরমুজের রস, লাল। কিন্তু শুধু তরমুজের রস নয়, অন্য কিছুও ছিল। হারুন চাচা পালিয়ে এসেছিলেন। তিনি পরে বলেছিলেন তা, চোখ সম্পূর্ণ সাদা, কোনো মণি নেই, আর মুখের সেই রস বয়ে শুধু তরমুজের ছিল না। পরদিন ভোরে পুরো পরিবার খেতে গেল। খোসার মাঝখানে একটা হাতের ছাপ, 5টা আউল, কিন্তু প্রতিটা আউল স্বাভাবিকের চেয়ে অনেক লম্বা। আর হাতের ছাপের চারপাশে বন্যা, ছোট ছোট গর্ত, নখের, গভীর। কেউ ধরেছিল শক্ত করে। এলাকার বুড়ো মানুষরা বলল, এই চরে অনেক আগে একজন মহিলা মারা গেছিলেন তরমুজ খেতেই, সাপের কামড়ে, তরমুজ হাতে নিয়ে। সে আর যায়নি, কিন্তু সে এখনো আসে, প্রতি মৌসুমে, রাতের বেলা, তার পছন্দের তরমুজ খেতে। হারুন চাচা সেই রাতের পর আর একা পাহারায় যাননি, কিন্তু পরের রাতে তার ছেলে রবিউল গেল। রবিউলের বয়স 22। সে বিশ্বাস করে না। রাত 2টায় কাতে সেই শব্দ, তরমুজ ভাঙার শব্দ, রস টানার শব্দ। রবিউল টর্চ জ্বালালো, নামলো মাচান থেকে, এগিয়ে গেল। তরমুজ লতার ফাঁকে ধিলি, সেই অবয়ব, মাটিতে বসে। রবিউল সাহস করে কাছে গেল। ফোন তুলল, ভিডিও করতে চাইল। তার আগেই করেই সে ঘুরল। রবিউলের হাতে ফোন থেমে গেল। সে ঘুরল। রবিউল সেই রাতে কথা বলতে পারেনি। পরদিন সকালে তাকে পাওয়া গেছিল ক্ষেতের মাঝখানে, একটা তরমুজ কোলে, চোখ খোলা, কিন্তু দেখছে না। কিন্তু রবিউলের হাতে বোটাগ, নখের দাগ, 5টা, গভীর। কেউ ধরেছিল, হাতের ফাঁক পরে, অনেক চওড়া। এলাকার মানুষ বলল, ওই খেতে আর পাহারা দিতে যেও না, ও থাকতে দিলে থাকুক, তরমুজ নিতে দিলে নিক। হারুন চাচা সে কথা শুনলেন না। তৃতীয় রাতেকেই তিনি আবার গেলেন। এবারে সাথে নিলেন গ্রামের আরেকজনকে, করিম মিয়াকে। দুজনে মাচানে। রাত গভীর হলো। তারপর পাতে সেই শব্দ, কিন্তু এবারে শুধু এক জায়গায় নয়, 3 জায়গায় তরমুজ ভাঙার শব্দ একসাথে। হারুন চাচা করিম মিয়াকে বললেন, 3টা দিক থেকে শব্দ আসছে। তারা দুজনে মাচান থেকে নামলেন না, শুধু টর্চ জ্বালালেন। 3 দিকে 3টা আলো, 3 জায়গায় পথেন, 3টা অবয়ব। একটা মাথা তুলল, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা। 3টাই একসাথে থতে ঘুরল। 3টাই একসাথে। হারুন চাচা আর করিম মিয়া দুজনেই মাচান থেকে পড়ে গেলেন। ভোরবেলা গ্রামের মানুষ তাদের ক্ষেতের পাশের রাস্তায় পেল। দুজনেই বলল পর্ন। তারা মাচান থেকে কিভাবে রাস্তায় এলো মনে নেই, শুধু মনে আছে বারেই 3টা মুখ, 3টা সাদা চোখ। হারুন চাচার ক্ষেতে সেই বছর তরমুজ পাকেনি।
খোসা ঠিকঠাক, কিন্তু ভেতরে দাপে কিচ্ছু নেই। যেন কেউ ভেতর থেকে সব খেয়ে নিয়েছে, বাইরে কোনো চিহ্ন না রেখে। 3 বিঘা ক্ষেত, প্রতিটা তরমুজ ফাঁকা। আর তখন বাপান সেই শব্দ, তরমুজ ভাঙার শব্দ, কিন্তু চারপাশের সব তরমুজ ইতিমধ্যে ফাঁকা। সে কি খাচ্ছে? সে একা নয়, সে কখনো একা ছিল না। আর এখন তুতা, সে আরও বেশি। হারুন চাচার সেই বছরের ফসল কিছুই বিক্রি হয়নি। 2 লক্ষ টাকার তরমুজ, সব ফাঁকা। এলাকার মানুষ এখন বলে, রাজশাহীর চরে রাতে তরমুজ খেতে যেও না, রাত 3টার পর তরমুজ ভাঙার শব্দ শুনলে নে পালাও। কারণ পাতান সে একা নয়, সে কখনো একা ছিল না। আর প্রতি মৌসুমে সে ফিরে আসে তরমুজ পাকলে। রাজশাহীর তরমুজ ক্ষেত এখনও আছে, এই মৌসুমেও আছে, কিন্তু রাত 3টার পর কাত্তা, সেখানে আর শুধু চাষিরা থাকে না,